বন্ধুরা, এই স্থানটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ফ্লোরিডা, পুয়ের্তো রিকো আইল্যান্ড এবং বারমুডার মাঝখানে অবস্থিত। যেহেতু এই তিনটি অঞ্চল একটি ত্রিভুজ গঠন করে, তাই এই এলাকাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এখন কথা হলো, এই বারমুডা ট্রায়াঙ্গেলের আলোচনা কখন থেকে শুরু হলো বা কখন থেকে মানুষ জানতে পারলো। 1950 সালে ইউএস মিডিয়ার মধ্যে হালকা করে আলোচনা শুরু হয়। কিন্তু মানুষ প্রথমবার বারমুডা ট্রায়াঙ্গেল তখন জানছিল যখন ভ্যান্স গেডিয়ে একটি আর্টিকেল পাবলিশ করে। আর সেখানে উনি লিখেছেন ফ্লোরিডার পাশে 3টি পয়েন্ট মিলে একটি এরিয়া ছিল, আর ওখানে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি হচ্ছে। আর যখন উনি এই আর্টিকেল লিখেছেন, সেই আর্টিকেলের নাম দিয়েছেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এরপর থেকে যখনই এটার বিষয়ে আলোচনা হতো, এটাকে মানুষ বারমুডা ট্রায়াঙ্গেল বলতো। আর তখন থেকে আজ পর্যন্ত এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এই বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়াতে সবথেকে বড় অসুবিধা ছিল, যখনই এই এরিয়াতে যেত তখনই রেডিও কাজ করা বন্ধ করে দিত, নয়তো কম্পাস কাজ করা বন্ধ করে দিত। যত ধরনের ইলেকট্রিক ডিভাইস থাকতো সবগুলি নষ্ট হয়ে যেত বা কাজ করা বন্ধ করে দিত। এইগুলিতে প্রায় সময় হতেই থাকতো। সাথে সাথে আসমান থেকে প্লেন এবং সমুদ্র থেকে শিপ নিখোঁজ হয়ে যেত। আর এর সাথে সাথে যে মানুষগুলি থাকতো সেই মানুষগুলিও নিখোঁজ হয়ে যেত। আর নিখোঁজও এমন ভাবে হতো, মানুষ হোক বা শিপ হোক বা প্লেন হোক, একটা টুকরো খুঁজে পাওয়া যেত না। আর এসব দেখে মানুষের মাঝে নানা আলোচনা শুরু হয় এটাকে নিয়ে। কেউ কেউ বলে থাকে এখানে ভূত আছে, আবার কেউ বলে থাকে এখানে এলিয়েন্সের কোনো ইনফ্লুয়েন্স রয়েছে, আবার কেউ বলে এটা ইলুমিনাটির কনস্পিরেসি। কিন্তু কনফার্ম কিছুই হচ্ছিল না। 1888-তে একটি শিপ ছিল যেটার নাম ছিল ইলেন অস্টিন। এটা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে রওনা দিয়েছিল। 2 থেকে 3 দিন ট্রাভেল করার পর এই শিপের যে ক্যাপ্টেন ছিল তার নাম ছিল গ্রিফিন। গ্রিফিন গন্তব্যে জলদি পৌঁছানোর জন্য একটি শর্টকাট রাস্তা ধরেছিল, আর সেই শর্টকাট রাস্তাটি বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে যেত। আর যখনই বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়ার কাছাকাছি চলে আসে, ঠিক তখনই ক্যাপ্টেন গ্রিফিন অল্প একটু দূরে একটি ছোট নৌকা দেখতে পান। সেখানে কোনো মানুষ ছিল না, কিছুই ছিল না। আর সেই নৌকাটি খুব অদ্ভুতভাবে এখান থেকে ওখানে মুভমেন্ট করতেছিল। ক্যাপ্টেন অনেক চেষ্টা করেছিল যোগাযোগ করার জন্য, কিন্তু ওখান থেকে কোনো রেসপন্স আসছিল না। কিছু সময় পরে ক্যাপ্টেন কয়েকজন মানুষ ওখানে পাঠালো, কারণ হলো ওখান থেকে কেন রিপ্লাই আসছে না। কিন্তু ওই নৌকাতে যাওয়ার পরে তারা অবাক হলো, কারণ ওই নৌকাতে কোনো মানুষ ছিল না। আর ওই নৌকার সবকিছু ঠিকঠাক ছিল, কোনো ধরনের ড্যামেজও ছিল না। তারপর তারা ডিসাইড করলো এই নৌকাকে তারা তাদের সাথে নিউ ইয়র্ক নিয়ে যাবে, যাতে করে কোনো ধরনের ইনলিগালি অ্যাক্টিভিটি হয়ে থাকলে তারা ধরতে পারে। আর তখনই তারা এই নৌকাকে তাদের সাথে করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অনেক ভয়ঙ্কর একটি ঝড় আসে, আর কিছু সময়ের জন্য সেই নৌকাটি গায়েব হয়ে যায়। কিছু সময় পরে ঝড় একটু থামার পর নৌকাটি দেখে সবাই অবাক হলো, কারণ যতজন মানুষ ওই নৌকাতে ছিল নৌকাটিকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, তাদের মধ্যে কেউ নেই, সবাই গায়েব ছিল। আর অবাক করার বিষয় হলো যে সেই নৌকাটির কোনো ধরনের ক্ষতি হয়। তারপর তারা নৌকাটিকে ওখানেই রেখে তারা চলে যায়। পরের দিন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। আরও একটি শিপ যেটার নাম ছিল দ্য মেরি সিলেস্ট 7 নভেম্বর 1872 সালে নিউ ইয়র্ক থেকে ইটালির দিকে রওনা দিয়েছিল। আর এই শিপে অনেকজন মানুষ ছিল, প্রায় মানুষ ভর্তি ছিল। যখনই এই শিপ বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি পৌঁছালো, তখনই শিপ গায়েব হয়ে গেল। পরে অনেক খোঁজাখুঁজি করার পরেও শিপটি তখন পাওয়া যায়নি। কিন্তু ঠিক 1 মাস পরে এই শিপটি বারমুডা ট্রায়াঙ্গেলের পাশে সাঁতার কাটতে দেখা গিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে শিপের ভিতরের সব বস্তু সবই ঠিকঠাক যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে, কিন্তু একজন মানুষও খুঁজে পাওয়া যায়নি। আর আজ পর্যন্ত সেই মানুষগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তারপর 5 ডিসেম্বর 1945 সালের 5টি ফাইটার প্লেনের একটি গ্রুপ ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। তাদের গ্রুপের নাম দেওয়া হয়েছিল ফ্লাইট 19। তাদের এই গ্রুপের মধ্যে সবাই ট্রেনি ছিল, শুধুমাত্র একজন সিনিয়র ছিল যার নাম ছিল চার্লি। তাদের রুট ছিল তারা ফ্লোরিডা থেকে বেরিয়ে চিকেন রক নামে একটি জায়গা আছে, সেখানে তারা বোমা ড্রপ করবে। তারপর তারা
গ্র্যান্ড বামাতে গিয়ে ফ্লোরিডাতে ফিরে আসবে। ওই সময় আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু যখনই তারা ফ্লোরিডা থেকে রওনা দিল 2 ঘন্টা পরেই আবহাওয়া খারাপ হয়ে গেল। তখনই তাদের লিডার চার্লি সিদ্ধান্ত নেয় তারা যাত্রা আর আগে বাড়াবেন না, এখান থেকেই ফিরে যাবেন। চার্লিস নিজের কম্পাসটা বারবার দেখলেন, খারাপ হয়ে গিয়েছিল। চার্লিস নিজের কম্পাসটাকে বারবার দেখলেন, কিন্তু কম্পাসটা কাজ করছিল না। আরও একটি কম্পাস বার করে দেখলেও সেটিও খারাপ ছিল। তারপর উনি ওনার টিমের সাথে যোগাযোগ করেন, তাদেরও কম্পাস কাজ করছিল না। গ্রাউন্ড থেকে যখন ওদেরকে ট্র্যাক করা হয় তখন ওরা দেখতে পায় যে ওদের লাস্ট মেসেজ ছিল এখানে 100 ফুট উপরে কিছু জ্বলতে দেখা যাচ্ছে। তারপর থেকে এটাও গায়েব হয়ে গেল। বন্ধুরা, রহস্যময় পৃথিবীতে কত রকমের রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এটা আমার নতুন চ্যানেল এবং ফার্স্ট ভিডিও, তাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।